হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আসলাম কাজ করতে বা ভিডিও করতে, কোনো কিছু করতে ইদানিং আর ভালো লাগতেছে না। এই দুনিয়াটা আসলে কোন পাক দিয়ে ঘুরতেছে আমি নিজেই বুঝতেছি না। আর আমার কোনো কিছু করতে আর ভালো লাগে না। সারাক্ষণ চিন্তা আর মন মানসিকতা খুব খারাপ যাচ্ছে। তো কিচ্ছু করার নাই, এইভাবেই জীবন চালিয়ে নিয়ে যেতে হবে, বাঁচতে হবে। সব কিছু আল্লাহ আমাকে ধৈর্য দিক, এটাই আমি কামনা করি। যারা অসৎ পথে ইনকাম করে, যারা অসৎ পথে চলাফেরা করে, তাদেরই দিনকাল আজকাল দেখতেছি ভালো যাচ্ছে। যারা সৎ পথে থাকার চেষ্টা করে তাদেরই হয়তো বা দুঃখ কষ্ট একটু বেশি। আমি বলবো না আমরা সৎ পথে থাকি কি না জানি না, আল্লাহর কাছে কতটুকু সৎ বান্দা আমরা, আমি আমার হাজব্যান্ড। তাও আমি আমার বড়াই করে বলতে পারবো আমরা একটা টাকাও হারাম খাই না। সে কত কষ্ট পরিশ্রম করে, আমি বউ হিসাবে যতটুকু জানি, সে কষ্ট করে উপার্জন করে সেই টাকা দিয়ে আমরা সংসার পরিচালনা করি। কিন্তু অনেক মানুষ আছে টাকার উপর সুদ খাটায়, অসৎ পথে ইনকাম করে, অসৎভাবে চলাফেরা করে, অনৈতিক কাজ করে, অনৈতিকভাবে চলাফেরা করে, চরিত্র খারাপ। সব কিছু খারাপ থাকার পরও তাদের সব কিছু ভালোই ভালোই মিটে যায়, সব কিছু ভালো ভালোই হয়। জানি না আল্লাহ এটা কিসের পরীক্ষা নেয়। সৎ মানুষের হয়তো বা এরকমটাই কষ্ট ভোগ করে যেতে হয়। যারা অসৎ পথে থাকে তাদেরই দিন আজকাল দেখতেছি ভালো যায়। কারণ এটা জানি না, তার কারণ হয়তো বা উপরওয়ালা চায় যে আসলে তার ঈমান কতটা শক্ত, এটাই আর কি। এত কষ্ট দেওয়ার পরও সে আমাকে ভুলে যায় কি না, তো জানি না আল্লাহ কি কপালে রাখছে, তো এটাই রাখুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ কারো খারাপ চায় না। সবসময় তার বান্দার জন্য সে নিজে তার ভালো কিছুই রাখছে, সে তার পরিকল্পনার বাইরে কোনো কিছু রাখে না। আমরা পরিকল্পনা করলেই তো হবে না, আল্লাহরও তো একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা দেখা যাক আল্লাহ কবে সেই পরিকল্পনা আর ভালো কিছু রাখছে। এই ধৈর্য ধরে, কঠিন ধৈর্য ধরার তৌফিক দান করুক। আপনারা সবাই দোয়া করবেন। এই ধৈর্য ধরে বসে থাকবো, আল্লাহ জানে না কত ভালো কি কিছু রাখছে হয়তো বা আমাদের দুজনের জন্য। প্রতিনিয়ত কান্না করতেছে আমার হাজব্যান্ড, আমি কিছু করার নাই, এটা হচ্ছে হায়াতের দুনিয়া। অনেক বেশি ভাগ্যে আর কপালে না থাকলে যে হয় না, এটা আসলে ঠিক কথা। ভাগ্যে আমরা রাখিনি বা ভাগ্যে আমরা দিয়ে আসিনি, এটা দোষারোপ করারও কিছু নাই। তাই বলতেছি মানুষ আসলে অসৎ পথে থাকলেই ভালো থাকে। তো আমাদের যেন ওই অসৎ পথে কোনো দিনই আল্লাহ না নিয়ে যাওয়ায়, সৎ পথে থেকে সারা জীবন সৎপথে ভাবে উপার্জন করা টাকায় আমাদের খাদ্য বা সংসার পরিচালনা করবো। আমার হাজব্যান্ড এই দোয়াই করি। মানুষের মতো অসৎ পথে ইনকাম করতে চাই না বা অসৎ পথে থাকতে চাই না। হ্যাঁ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি আর এই দুঃখ কষ্টকে ভুলে অতি তাড়াতাড়ি ভুলে যেতে পারি, এই কামনা করবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।